আমি বসেছিলাম ডাবল লেডিস সিটের জানলার পাশে। মেয়েটি আমার পাশেরটায়। বাসে তেমন ভিড় নেই, পিছনের 2-4টে সিট ফাঁকাও। তবু লোকটা আমাদের দুজনের বসার সিটটার ঠিক পাশেই। অসভ্যতা যা করার তা তো করছেই, উপরন্তু এমন নির্বিকার নিরাসক্ত মুখ, যেন ইহজগতের সে কিছুই জানে না। মেয়েটা স্কুল ইউনিফর্মে, বয়স 15-16 হবে। আড়ষ্টতায় লজ্জায় যেন কুঁকড়ে বসে আছে। আমি বেশ কবার রাগের চোখে তাকালাম লোকটার দিকে। সরে তো গেলই না, উপরন্তু মৃদু হাসি মুখে ইঙ্গিতবহ এক অসভ্য দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকেও। রাগে যেন জ্বলে গেলাম। নোংরা লোক একটা। আমার স্টপেজ আসছে। সিট ছেড়ে উঠে ওকে ক্রস করে বেরোনোর সময় বললাম, একটা ওইটুকু মেয়ে এমন অসভ্যতা করতে লজ্জা করে না? বিব্রত হওয়া তো দূরের কথা, আমার কানের কাছে মুখ নিয়ে বলল, হিংসে হচ্ছিল। বুঝেছি, জানলার দিকটা ছেড়ে এদিকটায় বসলেই তো পারেন। কান মাথা যেন ঝাঁ ঝাঁ করে উঠল। সপাটে ওর গালে একটা চড় কষিয়ে বললাম, ইতর রাস্কেল। থামা তো দূরের কথা, হইচই মাচিয়ে দিল লোকটা। আপনি চেনেন আমি কে? আমার গায়ে হাত তুলছেন? ক পয়সা দাম আপনার মতো মহিলাদের? মাথায় যেন রক্ত চড়ে গেল। বললাম, আপনিও চেনেন না আমায়। সামনেই যে স্কুলটা আসছে, ওটার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস আমি। যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন, বর্ণালী ঘোষ। অবশ্য শিক্ষা দীক্ষার জগৎটা যে আপনার জন্য নয়, তা আপনার ব্যবহারে বোঝাই যাচ্ছে। বাস স্কুলের স্টপেজে থেমেছিল। দেরি হয়ে যাচ্ছিল। দ্রুত নেমে ঢুকে গিয়েছিলাম স্কুলে। তবু সারাটা দিন এই বিতৃষ্ণা আর রাগটা যেন কিছুতেই স্বস্তি দিল না। অতনু ফিরল বেশ রাতে। কি একটা মিটিং ছিল অফিসে। এমন দিনগুলোয় রাতের খাওয়া আর ভরপেট মদ চড়িয়েই ফেরে। অ্যাটাচিটা সোফায় ছুঁড়ে ফেলে নেশা জড়ানো গলায় বলল, তুমি নিজেকে ঠিক কি ভাবো বলো তো? বললাম, মানে? জানো না মানেটা কি? বোস সাহেবের গাড়িটা মাঝ রাস্তায় বিগ্রতে উনি বাধ্য হয়ে একটা বাসে চেপেছিলেন। তুমি নাকি তাকে সব লোকের সামনে চড় মেরেছ। স্কুলটা আর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের নামটাও বলেছিলাম। মনে মনে সবটা বুঝেই নিয়ে বললাম, হ্যাঁ মেরেছি। লোকটা তো একটা ইতর, অমানুষ। যেন হাঁকিয়ে উঠল অতনু। একদম বাজে বকোনা। ও কোন পোস্টে আছে জানো? আমার চাইতে 3-4 ধাপ ওপরে। তাই বলে একটা বাচ্চা মেয়ের সঙ্গে অসভ্যতা করার রাইট জন্মায় নাকি? পশুরা পশুই। কে মেয়েটা? তোমার কে? প্রায় আমার মুখের সামনে ঝুঁকে এলো অতনু। তুমি তুমি তাই বলে ওনাকে চড় মারবে? হ্যাঁ হ্যাঁ মারবো। এরকম ইতর আমি করলে মারবো, 100 বার মারবো। কথাটা শেষ করতেও পারিনি, সপাটে চড়টা পড়লো আমার গালে। চুলের মুঠি ধরে আমায় সোফাটার ওপর ঘষতে ফেলে বিকৃত মুখে বলল, কাল কাল সকালেই ফোন করে ক্ষমা চেয়ে নিবি মিস্টার বোসের কাছে।
আমি কথা দিয়ে এসেছি। তোর এই সমাজ উদ্ধারের কোপে পড়ে আমি আমার চাকরি হারাতে পারবো না। হাতে ঘাড়ে অসম্ভব ব্যথা। আমি সোফাতেই গুজরে শুয়ে রইলাম। নিজে পোশাক বদলেই জোর করে টেনে তুলে আমায় বিছানায় এনে ফেলল অতনু। প্রায় প্রতি রাতেই ওর এই একই জান্তব ক্ষুধা। আমি গায়ের জোরে বাধা দিতে গিয়েও পেরে উঠলাম না। মুখে মদের তীব্র গন্ধ। এই লোকটা, যার কাছে আমার ইচ্ছা অনিচ্ছা মান সম্মানের কোনো মূল্যই নেই, তার দখলে হস্তগত হতে হতে অনুভব করলাম আমার শালীনতা, সম্ভ্রম, শিক্ষা, রুচিবোধ সবই যেন আজও এই পুরুষটা আবার কেড়ে নিচ্ছে, যার সাথে রাস্তায় ওইসব জন্তুগুলোর আসলে কোনো তফাতই নেই। আমি রেপড হচ্ছি। সকাল হতেই চা, ব্রেকফাস্ট, পোশাক বের করে দেওয়া, লাঞ্চ বক্স প্যাক। রেডি হতে হতে অতনু বলল, স্কুলে বেরোনোর আগেই তুমি কিন্তু মিস্টার বোসকে ফোনটা করে নেবে। আমি ভোর থেকে উঠে গুছানো সুটকেসটা টেনে নিয়ে বাড়ির ডুপ্লিকেট চাবিটা অতনুকে ধরালাম। ও অবাক চোখে চেয়ে বলল, এর মানে? আমি নিশ্চুপে বেরিয়ে লিফটের বোতাম টিপলাম। টিচারদের জন্য আমাদের স্কুলে থাকার ব্যবস্থা আছেই। বেশ ঝকঝকে রোদ উঠেছে আজ। সামনের রাস্তাটা রাঙা আলোয় উজ্জ্বল। হঠাৎ মনে এলো, আজ তো 8ই মার্চ, আজ তো নারীদেরই দিন। সেই সব নারীদের প্রত্যেককে হাজারো সেলাম, যারা হাজারো প্রতিকূলতাকে জয় করে শির দ্বারা সোজা রেখে এইভাবেই এগিয়ে যেতে জানে।